আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে এসআইআর প্রসেসে সেটা নিয়ে বক্তব্য রেখেছেন। 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে, আর 16 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। আসলে ওই আইপ্যাক না কি আছে না, ওরা যা লিস্ট করে দেয় তার বাইরে উনি যেতে পারেন না। যেতে গেলে তো বুদ্ধি খরচা করতে হবে, সেটা আমাদের ভালোবাসার ভাইপোদার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে একদিনে 1,36,00,000 কোন প্রসেসে বের করে দিল? তো ভাইপো শোনা, আপনার জানা উচিত এসআইআর প্রসেস চালু হওয়ার সময় প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাপিং করা হয়েছিল। তারপর বিএলওরা কাজ করেছে, ডেটা প্রত্যেকদিন আপলোড হয়েছে, ডেটা প্রত্যেকদিন চেক হয়েছে, ম্যাচিং হয়েছে, সবকিছু করার পর ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে। একদিন আপডেট হয়েছে, প্রত্যেক দিন দেখা হয়েছে, ম্যাপিং দেখা হয়েছে। আপনাদের খেলাটা ধরা পড়ে গেছে, তার জন্যই লাফাচ্ছেন। যদিও আপনি নেতা নন, আপনি পিসির ভাইপো যদি না হতেন যে কোনো রাজনৈতিক দলের একটা বুথের কর্মী হওয়ার যোগ্যতা আপনার নেই। কারণ যার একটু নলেজ আছে সে বুঝতে পারবে যে আগে একটা ম্যাপিং হয়েছিল, দেখা হয়েছিল প্রসেস কি। 25-এর লিস্ট কাছে ছিল, এসিআইয়ের 2002-এর লিস্ট ছিল, কাদের নামটা আসছে না দেখাটা খুব ইজি ছিল। তারপর যে আস্তে আস্তে জমা হয়েছে যেরকম ভাবে যে প্রসেসে, সেখান থেকে দেখা হয়েছে। ইলেকশন কমিশন অনেকদিন আগেই ঘোষণা করেছিল যারা টেকনোলজি সাহায্য নেবে, এআই ব্যবহার করবে। তাহলে কতক্ষণ লাগে শ্রদ্ধেয় ভাইপোদা? যাই হোক, এগুলো আপনার বোঝার ক্ষমতার বাইরে। আপনার এই বাণীগুলো আপনার দলের অশিক্ষিত কর্মীদের দিন, ওরা বুঝতে পারবে। সাধারণ মানুষ সত্যটা জানে। আপনাদের ভূতগুলো ধরা পড়ে গেছে, ভূতের ভোটে আর যেটা হবে না।